কি রে জমিদারের জি, এখনো দেখি সোফায় বসে রইছস? আমার নাস্তা বানাবি কখন? বাড়িতে কি কোনো কাজ কাম নাই? মা, প্রতিদিন তো আমিই কাজ করি। আপনি তো জানেন যে আমার শরীরটা খারাপ, আজকে একটু বেশি খারাপ লাগছে। এ তুই আবার সুস্থ আছিলি কবে? বাড়িতে আসার পর থেকেই তো সারা দিনই অসুস্থ থাকিস, প্রত্যেকটা দিন অসুস্থ থাকিস। কি বলছেন মা? এই বাড়িতে তো আসার পর থেকে আমি সব কাজগুলো করি, আর আজকে আমি অসুস্থ দেখে কাজগুলো করতে পারছি না। আজকে কাজগুলো আপনি একটু সামলান না। কি বললি? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমাকে কাজ করতে বলিস? ছোট লোকের বাচ্চা, তোকে আমার ছেলে আনছে বসে বসে খাওয়ার জন্য, তোকে দেখলেই তো আমার দু চোখ জ্বলে। লাগছে আমার, একটু দেখতে মন চায় না, আমি সহ্য করতে পারি না। আরে লাগছে আমার মা, লাগছে, ছাড়েন। কি তোকে ছাড়বো? ছাড়ার জন্য ধরছি? তুই আমারে কাজ করতে বলস? তোর এত বড় সাহস? যা এখন যা, রান্না বান্না বাড়ির যত কাজ আছে সব কাজ শেষ করবি। তোর নাটক বন্ধ কর, অসহ্য কোথাকার। মা, বিশ্বাস করেন আমি নাটক করতেছি না, আমি আজকে সত্যি অনেক অসুস্থ। বোমা, বেলা কয়টা বাজে? আমার এখন চা দাও না কেন, নাস্তা দাও না কেন? তুমি জানো না আমার সময় মতো খাইতে হয়? খাবো না কেন? বাবা, আমি আসলে আজকে অনেক অসুস্থ, মাকে বলেন না চাটা করে দিতে। তুমি সুস্থ আছিলে কবে? হ্যাঁ, আর তোর কত বড় সাহস আমার মোচা বানাই দিব, এই চা আমি খাবো? তুমি কি করবা? ও, তুমি সময় বসে থাকবা নাকি? বসে বসে খাইবা আর নাটক করতেছ? নাটক? বাবা আমি অসুস্থ। বাবা, আপনিও মায়ের মতো অবুঝের মতো কথা বলতেছেন। সত্যি আজকে আমি অনেক অসুস্থ। তুমি সুস্থ আছিলে কবে? তুমি যে নাটক করতেছ, যে ভাব শুরু করছো, এই পৃথিবীর ভিতরে আর কারো বাচ্চা হয় না, তোমারই হইব। হলো বৌমা, আমার চারটা বলা পাই, তোমার শাশুড়ি চার বাচ্চার মা। আমি দেখছি আমার বউ এই বাচ্চা বাচ্চাটা মানে সব কাম কাজ করছে, বুঝো না? আর তোমার একটা বাচ্চা হইব, বাবার সুতো একটা পাইছো। বাবা, মা, আমি অসুস্থ, কাম করতে পারব না, তাই কি করবা? বই নিয়ে খাইবা তুমি? কথা কম গাইবা, সব কাম কাজ করবা, যাও। বোঝো না তুমি? নাটক করতেছে, সব নাটক, কাজ না করার বাহানা। আমাদের বেলায় কি আমরা করিনি? সব দোষ তোমার পোলা, বুঝছো? আর বারবার কইছি এই ফকিনি মেরে বিয়ে না করতে। এই ফকিনি মেরে প্রেম কইরা সমগ্র বিয়ে কইরা আনছে। বাবা রে বাবা, কিলা আমার পোলায় তোর বিয়ে কইরা আনছে দেখা, তোরা আছে না জানে মেরে লইতাম, বুঝছো? আরে থামো তুমি। ওই আমার পোলার মাথাটা খাইছে দেখে কি আমার মাথাটাও খাবে? আমি এইটা হইতে দিব না, ওরে আমি জানে মাইরা ফেলবো। কি এমন অপরাধ করেছি মা? কি এমন অপরাধ করেছি বাবা যে আপনারা আমাকে মারার সিদ্ধান্ত নিচ্ছেন আর প্রতিনিয়ত আমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছেন? আপনারা এই বাড়ির সব কাজ তো আমিই করি, আপনাদের কথা মতো চলি, আপনারা যা বলেন তাই শুনি, তারপর আপনারা কেন আমার সাথে এরকম জুলুম করেন? আমি যদি আপনার মেয়ে হইতাম তাহলে কি পারতেন আপনি প্রতিনিয়ত এরকম জুলুম করতে? আপনারা বাবা রে বাবা, আব্বা, আমি যদি আপনার মেয়ে হইতাম আপনি কি পারতেন জুলুম করতে? এই, তুই আমার মায়ে হইতে পারবি? তুই আমার মায়ের চুপ আছস? তুই কই আমার মাইয়া কই? তুই হইছে ফকির নির্জি। আমার পোলায় দয়া মায়া কইরা বিয়া কইরা আনছে। আব্বা, আপনি মাইয়া হইলে আমার মাইয়া কই, তুই কই রে? আমার মেয়ে হওয়ার যোগ্য রাখিস? তোর তো কোনো বংশ পরিচয় নাই। এই, ওর সাথে এত কথা বলে লাভ নাই। ও যদি এরকম নাটক করে প্রতিদিন, আমি তোমার কয়ে দিতেছি খাওয়ার লগে বিষ দিয়া ওরা তুমি মাইরে লইবা। বাবা, বৌমা, 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 তোমার কি হয়েছে? তোমার শরীরটা অনেক খারাপ। এই এই তুমি কি ধরো, ধরো, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ধরো ধরো। তুমি চিন্তা করো না, অক্ষরে তোমারে হাসপাতালে যেতেছি। আরে তোমার শরীর খারাপ, তুমি কইবা না? তোমার কইছি না কোনো কাম কাজ করবো না এই বাড়ির? বাস, অনেক হয়েছে বাবা, অনেক হয়েছে নাটক। তোমাদের সব কথা আমি শুনছি। তুমি আর মা কি কথা বলছো ওই গেটের পাশে দাঁড়িয়ে আমি সব শুনছি। ছি, আমার বাপ তো অবাক লাগে। তুমি আমার বাবা, আর তুমি আমার মা, কিভাবে পারলা এই কাজটা করতে? একটা অসহায় মেয়েকে তোমরা মেরে ফেলা চক্রান্ত করতেছো। তোমাদের একটু বিবেকে বাঁধলো না? ও
ওর কি অপরাধ? ও, ওর অপরাধ এই একটাই যে আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তোমাদের অপছন্দে বিয়ে করেছিলাম। তাতে কি দোষ করেছি? ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি অন্যায় বাবা? আমি ভেবেছিলাম ওকে তোমরা মেয়ের মতো করে দেখবে, মেয়ের চোখে দেখবে, কিন্তু না, ও তোমাদের মেয়ে হতে পারে নাই, এমনকি সামান্য বৌমা হতে পারে নাই। বউ তো দূরের কথা, তোমরা ওকে বাসার কাজের লোকও ভাবতে পারতেছো না। বুঝতে পেরেছো? আমি সব জেনে গেছি তোমাদের। ছি বাবা ছি, আমার ভাবতে অবাক লাগে। একটা মেয়ে অসুস্থ, তাকে দিয়ে তোমরা বাড়ির সব কাজ করাচ্ছ, আর যে আমি আসলাম আমার সামনে তোমরা নাটক করতেছো, তাই না? তার মানে কি আমি যখন বাড়ির বাইরে থাকি ওর উপরে তোমরা কি পরিমাণ অত্যাচার নির্যাতন করো সেটা নিজ কানে না শুনলে আজকে আমি বিশ্বাস করতে পারতাম না। আর আমি যখন বাড়িতে আসি আমার সামনে তোমার নাটক করো, নাটক। এই যে কিছুক্ষণ আগে যে নাটকটা করলা, এই নাটকটাই করো। তোমরা তো সিনেমা যারা অভিনয় করে না, এই অভিনেতা অভিনেত্রীদের হার মানিয়ে ফেলবে। আর মা, তোমাকে বলছি, তুমিও তো একটা নারী, তুমি একটা নারী হয়ে কিভাবে একটা নারীর সাথে এটা করতে পারলা? ও যদি একটা তোমার মেয়ে হতো, তুমি একটা করতে পারতে? কখনোই করতে পারতে না। মা, প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে, শ্বশুর বাড়িতে যাবে, শ্বশুর শাশুড়ি পাবে, তাদেরকে সে মা বাবার চোখে দেখবে। কিন্তু আমার স্ত্রী, সে কি পেল এখানে? বরং আমার স্ত্রী তোমাদেরকে মা বাবা ভেবেছে, কিন্তু তোমরা ওকে মেয়ে ভাবতে পারো নাই। কেন জানো? ওর একটাই অপরাধ, ওকে আমি ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি, তোমাদের অপছন্দ মেয়েকে। ঠিক আছে বাবা, ঠিক আছে মা, ভুল যেহেতু আমি করেছি এর সমাধান আমিই দিচ্ছি। না, আমি আর এই বাড়িতে থাকছি না, আমি তোমাদের এই বাড়িতে থাকছি না। আমি আজকে আমার স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। থাকো তোমরা। বাবা ইসমাইল, তুই যাস না, আমরা তোর ছাড়া থাকতে পারবো না। আমি কথা দিচ্ছি বৌমার সাথে আর খারাপ আচরণ করব না। তুই যাস না বাবা। বাবা ইসমাইল, তুই কই যাবি বাজান? তুই আমাদের একমাত্র সন্তান। আমরা স্বীকার করতেছি তোর বুড়ো উপর অত্যাচার করছি, নির্যাতন করছি, আমরা অন্যায় করছি, কিন্তু বাবা আমি তোর কথা দিতেছি, আজকের পর থেকে তোর বউর উপরে আমি, তোর মায় আর নির্যাতন করব না। তবুও বাজান তুই আমগো ফালায়া চলে যাস না। তুই যদি চলে যাস আমরা থাকতে পারবো না রে বাজান, থাকতে পারবো না। বাবা মা, কাদের উপর ভরসা করে আমি থাকবো? কাদের উপর ভরসা করে এই বাড়িতে আমি থাকবো? আমার স্ত্রী থাকবে, যেখানে আমার স্ত্রীর জানের নিরাপত্তা নাই। প্রতিনিয়ত সে জানের হুমকি নিয়ে বাঁচতে হয় এই বাড়িতে, আমার সন্তানের হুমকি নিয়ে বাঁচতে হবে এই বাড়িতে। আমি এই বাড়িতে থাকছি না। তার না, চলো, প্রয়োজনে তোমাকে নিয়ে আমি ফুটপাতে থাকবো, রাস্তায় থাকবো, কিন্তু এই বাড়িতে না। চলো, চলে আসো।